বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, রশিদুল ইসলাম রিফাত, নাহিদ ইসলাম এবং সার্জিস আলম। এদেরকে তো আপনারা সকলেই চিনেন। দেশকে শেখ হাসিনার হাত থেকে মুক্ত করে লড়াই করেছে তারা। নিজেদের উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন এই সমন্বয়করা। কিন্তু আপনারা কি জানেন বর্তমানে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে? উপদেষ্টা ও সমন্বয়ক হয়ে তারা কে কত টাকার মালিক হয়েছে জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ, তিনি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তী কোনো প্রক্রিয়ায় তাদের সক্রিয়তা রোধ করা হয়। সে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। তার নেতৃত্বে আন্দোলনের বুদ্ধিভিত্তিক দিক শক্তিশালী হয়। তিনি নীতি নির্ধারণী আলোচনাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তার মাসিক আয় আনুমানিক 30 থেকে 40 হাজার টাকা। তিনি একজন শিক্ষক হিসেবে পড়ালেখার বিষয়ে বিভিন্ন কোর্স বিক্রি করে থাকেন। আসিফ মাহমুদ, বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচন ও আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন, যা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সহায়তা করবে। আসিফ মাহমুদের পরিবার ব্যবসায়ী। তার বাবা একটি ব্যবসার মালিক। আসিফ নিজেও ছাত্র জীবনে টিউশনি করতেন এবং কিছুদিন অনলাইন ফ্রিল্যান্সিং করেছেন। তিনি আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এবং মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন। তার কৌশলগত পরিকল্পনা আন্দোলনের সাফল্যে সহায়ক হয়। বর্তমানে তার মাসিক আয় আনুমানিক 50,000 থেকে 70,000 টাকা। রশিদুল ইসলাম রিফাত, রশিদুল ইসলাম রিফাত কৃষক পরিবারের সন্তান। তার পরিবার গ্রামে বাস করে এবং তাদের প্রধান আয় কৃষির ওপর নির্ভরশীল। তিনি মাঠ পর্যায়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার মাসিক আয় আনুমানিক 20 থেকে 30,000 টাকা। তিনি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব এবং টিউশনি করে উপার্জন করেন। নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন। বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে তিনি শীঘ্রই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। এই নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ 26 ফেব্রুয়ারি 2025 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে, যেখানে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মাসিক আয় আনুমানিক 80 থেকে 1 লাখ টাকা। সার্জিস আলম, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেব্রুয়ারি মাসের 2025 সালে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন, যা ফ্যাসিবাদ বিরোধী ছাত্রদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া তিনি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছেন, যা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের বিষয়। সার্জিস আলম ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও তার রাজনৈতিক আদর্শ তাকে সাধারণ মানুষের সাথে যুক্ত করেছে। তার মাসিক আয় 80 থেকে 1,20,000 টাকা। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।